मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह रसूल डाक दिया बोले, ए दुनियार ईमानदार ভালো করে শুনো, যারা বেহেশতের বাগানের মধ্যে বসবা, দুনিয়ার কোরআন হাদিসের জায়গার মধ্যে বসবা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে সাকিনা নাজিল হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হবে, আমার পক্ষ থেকে ফেরেশতারা ওই মসজিদটাকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো বিপদের ভয় নাই, কোনো ক্ষতির আশঙ্কা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মসজিদটাকে আমার রহমত দিয়ে ডেকে রাখলাম। শুধু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই মজলিসে আসার পর যে বান্দা কোরআন হাদিসের আলোচনাগুলা মনোযোগ সহকারে শুনবা, এখান থেকেই আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের বুঝ নিয়েই বাড়ি যেতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার ইমানদার, যারা কোরআন হাদিসের মজলিসে বসছো, আসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। ওরে সুবহানাল্লাহর আওয়াজ খেতার তলে থাকিনি কইবেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মজলিস আসেনি, দুনিয়ার এমন কোন মজলিস নাই, বাজারে যাইবা, বাজারের মধ্যে গুনার সয়লাভ, মহিলার সয়লাভ, বেগানা নারী শেষ নারীর সয়লাভ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, যারা কোরআন হাদিসের মজলিসে বসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্র ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যাই, বসার সাথে সাথে তোমাদের জন্য সগীরা গুনাহগুলো মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি। এখন যারা মা বোনরা পর্দার আড়ালে আছেন, গো আমরা তো মসজিদে যাইতে পারি নাই বা মাহফিলে যাইতে পারি নাই, আমাদের লাভ কি? মা বোনরা আমার মনে মনে একটু বদদোয়া দিব না? মা বোনরাও যদি মনোযোগ সহকারে ঘরে পর্দার সাথে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, বুজুর্গানে দিনের আলোচনা শুনে, ওলামায়ে কেরামের আলোচনা শুনে, তারাও এই ঘরে বসে আমরা মসজিদ মাহফিলে এসে যে সওয়াব পাবো, ঘরে বসে সে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি শুধু সগীরা গুনাহ করি না কবিরা গুনাহ করি? মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, একজন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসার দ্বারা আমাদের সগীরা গুনাহ মাফ করবেন, কবিরা গুনাহ কিভাবে মাফ করবেন? আল্লাহর ওলি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এই মজলিস শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা যারা মনোযোগ সহকারে শুনবা, শোনার পর আখিরি বয়ানের মধ্যে যারা মুনাজাতের মধ্যে নিজের গুনাহগুলা কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালাইবা, উলামায়ে কেরামের আলোচনা শুনে, বুজুর্গানে কেরামের মুনাজাতের মধ্যে তুমি যদি তোমার 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা ভালো করে শুনে নাও, আমার যে বান্দা, আমার যে বান্দিরা কোরআন হাদিসের আলোচনা শুনিয়া আখিরি মুনাজাতে নিজের কবিরা গুনাহগুলোর কথা স্মরণ করিয়া আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি পালাইলো, 2 ফোঁটা চোখের পানি ফালাইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার ওই বান্দার চোখের পানিগুলা নাকের ডোকায় আসার আগে তাদের কবিরা গুনাহগুলা ক্ষমা করিয়া বাড়ির দরওয়াজায় মাসুম বানাই ফিরাই দিব। हर गोरी ने देने तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। जुज़्बा हक जी जे मकाज इंसुजा फजल उआ मस्त दर जुमला जहा गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে যে কোরআন আয়াতের অংশ তেলাওয়াত করলাম, সামান্য টুকুন বিষয় নিয়ে আলোচনা করব, ধৈর্য নিয়ে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারের দল, তোমরা ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য ধারণ করো, শুধু তাই নয়, ধৈর্য ধারণ করার সাথে তোমরা প্রতিযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি অর্ডার করতেছেন? ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার সাথে সাথে একজন অন্যজনের সাথে ধৈর্যের মোকাবেলা করো। ধৈর্যের করিনি আমরা। ধৈর্য এমন একটা অভাব আমাদের মধ্যে, অভাব কি অভাব নয়, একেবারে অভাব। এই অভাবের কারণে আজকে আমাদের সংসারে ভেজাল, ঠিক কিনা জোরে কান? সমাজে ভেজাল, আমাদের রাষ্ট্রের মধ্যে ভেজাল, আমাদের সর্বক্ষেত্রে ভেজাল, সাদিয়ানদের মধ্যে ভেজাল, ঠিক কিনা জোরে কান? কারো মধ্যে ধৈর্য নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ধৈর্য বড় একটা গুণ। এই গুণ যে অর্জন করতে পেরেছে, আপনি একটা ব্যবসা করবেন, ওই ব্যবসার মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ না করেন, ব্যবসা টিকবে নি। কথা কয় না? ব্যবসা একটা দিছেন, ধৈর্য নাই, 2 দিন পরে কোন ভালো লাগে না, এটা ছাড়, শেষ। আরেকটা ব্যবসা ধরে, ধৈর্য নাই। ধৈর্য সহকারে সব দুনিয়ার সব কিছু মোকাবেলা করে যেতে হবে। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারেন, শুধু ধৈর্য নয়, সাবিরু বাবে মুফাআলার মাসদার, একে অপরের সাথে ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করতে হবে। শুধু ধৈর্য ধারণ করলে হবে না, একজন ধৈর্য ধরছে, আমিও তার সাথে প্রতিযোগিতা করতে হবে। আমি বেশি ধৈর্য ধারণকারী হব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে ধৈর্য ধারণকারী হব সর্বক্ষেত্রে। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। সংক্ষেপে বলি, বিস্তারিত আলোচনা করলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও শেষ হবে না আলোচনা। ধৈর্য 3 প্রকার। একটা হলো আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। কোত্থেকে? গুনাহ করিনি আমরা। আরেক প্রকার ধৈর্য হলো আসসাবরু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। বা এর বিপরীত অন্য শব্দ দিয়ে যদি হয়, আসসাবরু ফিত তাআহ, ইবাদত আর তাআ কাছাকাছি শব্দ, মানে আল্লাহর অনুগতর ক্ষেত্রে আল্লাহর ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করে আগায় যাওয়া। আরেকটা হলো আসসাবরু আলাল বালাই ওয়াল মুসিবা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্য ধারণ কয়টা হলো? কয় কাজে আমরা ধৈর্য ধারণ করব? 3টা। একটা হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো ইবাদতে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো বালা মুসিবতে কি করা? ধৈর্য ধারণ। গুনাহ থেকে ধৈর্য ধারণ করা দরকার। দরকার কি দরকার না? গুনাহ এমন একটা জিনিস, গুনাহ করতে মনে চায়, যদি আমি ধৈর্য ধারণ করি আর বলি, আল্লাহ আপনি আমার সব কিছু দেখতেছেন, আমি যদি আল্লাহকে সাক্ষ্য রাখিয়া গুনাহ থেকে ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা ক্ষেত্রে এই গুনাহ না করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমার একটা মহিলার দিকে তাকাইতে মনে চায়, একটা উলঙ্গ মহিলার নাচ দেখতে মনে চায়, আমি তাকাইলাম না, আমি দেখলাম না,
একটা খারাপ কাজ করতে মনে চায়, কারো ক্ষতি করতে মনে চায়, আমার পাড়া প্রতিবেশীর ক্ষতি করতে মনে চায়, তবে না করলাম না, ধৈর্য ধারণ করলাম। আমার আল্লাহর দিকে তাকাইয়া আমি যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ইবাদত দান করবেন, আমি নামাজ পড়বো, নামাজে মজা পেয়ে যাব, রোজা রাখবো, রোজাত মজা পেয়ে যাব। আল্লাহর প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যদি আমি গুনাহ থেকে ধৈর্য ধারণ করি, আল্লাহর দিকে তাকাইয়া যদি গুনাহ না করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ আমার প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। আল্লাহ আমাকে ধরবেন, হাসরের ময়দানে তার জবাব দিতে হবে। এই নিয়তে যদি আমি ধৈর্য ধারণ করে কোনো গুনাহ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, এক নম্বর গেল গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। আস-সাবরু ফিল ইবাদাত, সকল ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। আরে ভাই নামাজ পড়ি কই, আল্লাহ তো আমাকে টাকা দেয় না, পয়সা দেয় না, বিপদ আপদ দূর করে না, কয় কি কয় না, জোরে কন কই। সারাদিন তো নামাজ পড়ি কই, আল্লাহ কইছে না আমার আল্লাহ সব বিপদ আপদ দূর করে দিব, টাকা পয়সা বাড়বো, কই বিপদ আর বিপদ। না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে ইবাদতে লেগে থাকতে হবে। আস-সাবরু ফিল ইবাদাত। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন আয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যারা মুনাফিক তাদের কাছে ভালো লাগবে না। কোরআন এমন একটা মুজিজা, বারবার শুনতে মনে চায়, ঠিক কিনা বলে গান? কোরআনের আয়াত শুনলে যার শরীরের মধ্যে আগুন জ্বলে, বুঝতে হবে এত আসলে প্রকৃত, হে আসলে প্রকৃত মুসলমান হতে পারে। কারণ আল্লাহ কোরআনের আয়াত যাদের শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে, যাদের কলিজা কেঁপে ওঠে, মুমিনদের কলিজা কেঁপে ওঠে, মুমিনদের কোরআনের আয়াত পড়তেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে, ঠিক কিনা ধরে কন? তারা হলো মুমিন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নামের জিকির করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগাটাই তো হলো ঈমানের আলামত, ভালো লাগাটাই হলো প্রকৃত মুমিনের আলামত, ঠিক কিনা জোরে বলেন? জন্য কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নাম বলা হচ্ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহর কালাম আপনার সামনে উল্লেখ করা হচ্ছে, তেলাওয়াত করা হইতেছে। সুতরাং আপনার আমার দরকার, প্রয়োজন হওয়া উচিত হলো আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। নামাজ পড়ো আর ধৈর্য ধরো, নামাজ পড়ো আর ধৈর্য ধরো, নামাজ পড়ো আর ধৈর্য ধরো, আমরা ধৈর্য হারা হব না। এটাকেই বলে আস-সাবরু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে ধৈর্য ধরা। ঠিক কিনা জোরে কান? ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, এটাই হলো ইবাদত করব, ধৈর্যের সাথে করব। আর আল্লাহর কাছে আমরা ইবাদত এবং সবর এবং নামাজের সাথে আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো, ধৈর্য ধারণ করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়ার সব ক্ষেত্রে তুমি বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করো, ইবাদতের মধ্যে যদি ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে যদি ধৈর্য ধারণ করো, বালা মুসিবতে যদি ধৈর্য ধারণ করো, তবে জেনে রাখো দুনিয়াতে আমি তোমাদেরকে কোরআনের মধ্যে যে ওয়াদা দিয়েছিলাম, আখিরাতের ওয়াদা শুনে রাখো, তোমাদের জন্য বড় ধরনের পুরস্কার আছে, বড় ধরনের পুরস্কার আছে। কি পুরস্কার? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনেন, কি পুরস্কার আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করলে কেমন পুরস্কার দিবেন শুনতে রাজি আছেননি? কোন কোন কাজে ধৈর্য ধরবো? গুনার কাজ থেকে ধৈর্য ধরবো, ইবাদতে ধৈর্য ধরবো, আর বালা মুসিবতে কি করবো? ধৈর্য। বালা মুসিবতে তো ধৈর্য ধারণ করতে চাই না। বালা মুসিবত আইলে তো আল্লাহ আমারই দেখছি। ঠিক কিনা ধরে কন? পোলা একটা মরলে তা আমার পোলারে নিয়ে আল্লাহ দেখছে। এত নামাজ পড়ি, এত কিছু করি, আল্লাহর ইবাদত করি, তসবিহ পড়ি, তাহলিল করি, সব কিছু করি, মুসিবত আল্লাহ আমারই দেখছে, সব আল্লাহ দোষ দিয়ে দেয়। অথচ আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহর ওয়ার্ডার কি? মনে রাখেন সবাই, আটকাড়াই গেছে, বাচ্চা মারা গেছে, বাচ্চা অসুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সবসময় আল্লাহর উপর যদি ছেড়ে দেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার এই ধৈর্য ধারণ করার কারণে কেমন ফলাফল দিবেন আমার থেকে শুনেন। পুরস্কার কি? গুনাহ থেকে ধৈর্য ধারণ করবেন, তিন ক্ষেত্রে বলছি না? একটা হলো গুনাহ থেকে ধৈর্য ধরবেন, পারবেন তো ইনশাআল্লাহ সবাই? যুবক ভাইরা রাজি আছো তো? না মেয়ে একটা দেখলে এটার দিকে চাইয়া দেখবা? হ্যাঁ, বেগানা নারীর দিকে চাওয়া যাবে? ইচ্ছাকৃত ভাবে চাওয়া যাবে না, হঠাৎ পড়ে গেছে। আর কেউ কেউ কয় প্রথমবার তো জায়েজ, তো তাকায় থাক, যতক্ষণ চাইতেই পারস। কয় কি কয় না? প্রথমবার জায়েজ কোন সময়? একবার চাইলেন, হঠাৎ করে চোখে পড়ে গেছে, মাথা নিচু করে ফেলবেন, আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধারণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা শিক্ষা গ্রহণ করবেন। দুই নম্বর হলো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন আল্লাহর কাছে। এটা কবুল হয়েছে কি হয় নাই এই ব্যাপারে একটু দুশ্চিন্তা থাকবেন। হ্যাঁ, আল ইমানু বাইনার রাজাই আল খাউফ, আশা এবং ভয়ের মধ্যে তো ইমান। আশা করবেন আল্লাহ কবুল করছে, ভয় করবেন আল্লাহ কবুল করছে কি করে নাই, এই জিনিসগুলা চিন্তা নিয়েই ইবাদত করবেন ধৈর্য ধারণ করে। আর হলো বালা মুসিবতে ইবাদত, বালা মুসিবতে আপনারা ধৈর্য ধারণ করবেন। বালা মুসিবত আসছে যে দিক থেকে হোক, সন্তানের দিক থেকে হোক, আপনার দিক থেকে হোক, আপনার স্ত্রীর দিক থেকে হোক, সর্বদিক থেকে যদি বালা মুসিবত আসে, ধৈর্য ধারণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার পুরস্কার কি? আমরা পুরস্কার শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলছেন। তিন ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। পুরস্কার হলো হাসরের ময়দানে সব মানুষ নামাজিওয়ালা নামাজ নিয়ে আসবে মিজানের পাল্লায়, তার নামাজকে ওজন করে সেই পরিমাণ নেক দিয়া সওয়াব দিয়া তাকে বিদায় করে দেওয়া হবে। রোজাওয়ালা রোজা নিয়ে আসবে, তার রোজা পরিমাণ, তার রোজা কতটুকু হয়েছে কবুল আল্লাহর কাছে, ওই পরিমাণ মেপে রোজার সওয়াব দেওয়া হবে। হজওয়ালা হজ নিয়ে আসবে, ওই হাজী সাহেব শুনেন, হজওয়ালা হজ নিয়ে আসবে, হজ মেপে মেপে তারপরে কতটুকু হজ কবুল হয়েছে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহ বলেন, এই যখন ধৈর্যশীল ওয়ালারা, যারা এই তিন ক্ষেত্রে ধৈর্য ধারণ করবা, যখন এরা ধৈর্যশীল ওয়ালারা মিজানের পাল্লার কাছে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলা পরিমাণ করা ছাড়া, কোনো মাফ ছাড়া, তাদেরকে বেগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবরকারীরা যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের দারোয়ান বলবে, তোমাদের আমলনামা হিসাব হয় নাই, তোমরা জান্নাতে ঢুকতে পারবে না। কয় না, আমাদেরকে আল্লাহ অর্ডার করছে।
তখন ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দারা হিসাব ছাড়া, এদের আমলনামা এখনো হিসাব হয় না, এরা যে জান্নাতে ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতের ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি দুনিয়াতে গুনাহ থেকে ধৈর্য ধারণ করেছে, ইবাদতে ধৈর্য ধারণ করেছে, আমার এই বান্দা বান্দি বালা মুসিবত আসছে এই 3 ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। আমি তাদেরকে ওয়াদা দিয়েছি যে বান্দা বান্দি প্রকৃতভাবে ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে চলবা, আমি আল্লাহ তাআলা তাদের আমলগুলা পরিমাপ করা ছাড়া, ওজন করা ছাড়া তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও। আমার বান্দা বান্দীরা তাদের আমলগুলা পরিমাপ ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। আউলিয়ারা কার ওকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। থেকে জামানা সবাতে বা আউলিয়া, ভিতরাজ সাদ সালে তাত বেরিয়া, সবাতে সালেহ দরা সালেহ কুনাত, সবাতে তালে দরা তালে কুনাত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ধৈর্যের পরাকাষ্ঠের মধ্যে ছিলেন আমাদের আকাবিররা। কেমন ধৈর্য ধারণ করেছেন। এখন তো বর্তমানে সংসারের মধ্যে ধৈর্য নাই, স্বামী স্ত্রীর কথা শুনতে চায় না, স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না, ঠিক কিনা করে কোন? স্ত্রী স্বামীর কথা ধৈর্য ধারণ করে না, স্বামী আবার স্ত্রীর কথায় ধৈর্য ধারণ করতে চায় না। স্বামী যদি একটা কথা বলে স্ত্রী লাভ দিয়ে উঠে, তোমার কথা ঠিক নাই। স্ত্রী যদি একটা কথা বলে স্বামীকে, তোমার কথা ঠিক নাই। এই বলিয়া তাদের মধ্যে যেহেতু ধৈর্য নাই, এই জন্য সংসারের মধ্যে ঝগড়া, ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া, সমাজের মধ্যে ঝগড়া, সব ক্ষেত্রের মধ্যে ঝগড়া, সব ক্ষেত্রের মধ্যে তর্ক বিতর্ক। ধৈর্য একমাত্র ধৈর্যের গুণাগুণ আমরা আমাদের ভিতরে ঢুকানো না করার কারণে, ঠিক কিনা জোরে কর। মুসলমান ইমানদার ধৈর্যের পরাকাষ্ঠের মধ্যে ছিল আমাদের আকাবিররা। আল্লাহর এক গোলাম, আল্লাহর ওলি, জাহাজে কইরা এক জায়গায় যাইতেছে। ওই দিন হঠাৎ আল্লাহর ওলির চুলগুলা নেড়া ছিল, মাথা মুন্ডানো ছিল, মাথায় কোনো চুল ছিল না, নতুন নতুন চুল কাটি। তারপরে আল্লাহর ওলি জাহাজের মধ্যে এক জায়গায় ভ্রমণে যাইতেছে। যাওয়ার পথে আল্লাহর ওলির মাথাটা চকচক করতেছে। জাহাজের ছোট ছোট বাচ্চারা আসিয়া আল্লাহর ওলির সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে। বাচ্চারা, নতুন নতুন মাথা যদি আমরা চাষি মুন্ডাই, তাহলে আমাদের মাথা চকচক করে কি করে না? এখন আল্লাহর ওলি বসছে, জাহাজের এক কোনা এক জায়গায় যাইতেছে। ওই অবস্থায় ওই বাচ্চারা ওনার সাথে একটু ঝগড়া, মানে ওনার সাথে একটু ঠাট্টা করতেছে। ওনার মাথাটা আসিয়া একটু মুছে, এক বাচ্চা আসি মোছা দিস, আরেকটা আসি মোছা দিস। এইভাবে আস্তে 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 অনেকগুলা বাচ্চা ওনার সাথে ঠাট্টা করতেছে। আল্লাহর ওলি কিছুই বলে না। খেয়াল করে শুনেন ধৈর্য কাকে বলা হয়। আল্লাহর ওলির সাথে পুরা জাহাজের বাচ্চারা দুষ্টামি শুরু করছে। হঠাৎ করে একটা বাচ্চা আসিয়া স্যাপ লাগাইয়া স্যাপের মাথার মধ্যে দিয়ে ঠাস করে কয়, দেখি দেয় না। আমরা একজনে যদি চুলবে একবার শাঁসি এলায়, হাতের মধ্যে স্যাপ দিয়ে কি কই, থাপড় দেয় কি দেয় না? আল্লাহর ওলির মাথার মধ্যে এবার সব বাচ্চারা থাপড়ানি শুরু করছে। আমরা কি অবস্থা করতাম? লাড়িল, এ তোরা কে কোথায় আছো? সবগুলার ফিট কোথায় আছে কে? মেজাজ খারাপ করিয়া গরম করে সবটিরে নদীর পালায় দিত। এখন সব
জাহাজের বাচ্চারা সবাই আল্লাহর ওলির সাথে দুষ্টামি শুরু করছে। বড়রা আসিয়াও, যারা বড় আছে বৃদ্ধ লোকেরা সবাই আল্লাহর ওলির এই খেলা দেখতেছে। চারো পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই খেলা দেখে। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠছে। কাঁপবে কি কাঁপবে না? হ্যাঁ, আল্লাহর ওলির সাথে দুষ্টামি জাহাজের ভিতরে বসে। এবার আল্লাহ তাআলা আল্লাহর ওলির কাছে এলহাম পাঠাইছেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনার সাথে এমন ভাবে জাহাজের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করা হইতেছে, আপনি তো কিছুই বলতেছেন না। আপনি শুধু বলেন, আমি তাদের জাহাজটা পুরাই তাদেরকে উল্টাইয়া দিই। আল্লাহর ওলি বললে বলতে পারতেন না? আল্লাহর ওই না, আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এরা যেভাবে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আমি ধৈর্য ধরতেছি, ধৈর্য ধারণ করতেছি। আয় আল্লাহ, আপনি তো ক্ষমতাসীন, আপনার মতো দুনিয়াতে আর ক্ষমতাবান আর কেউ নাই, আর কেউ নাই। আপনি যদি এই জাহাজটা উল্টাই দিতে পারেন, আপনি জাহাজটা উল্টাই দিতে পারেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের জাহাজটা উল্টায় না দিয়া তাদের কলবটা আপনি উল্টায় দেন। আল্লাহর ওলি দোয়া করার সাথে সাথে আল্লাহর কাছে কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর ওলি যতজনের জন্য দোয়া করেছেন, যতজন বাচ্চা জাহাজের মধ্যে ছিল, যতজন মানুষ এই জাহাজের মধ্যে ছিল, মৃত্যুর আগে সবাই আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যারা বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, তারা তো কোরআন হাদিসের বাইরে, ঠিক কিনা জোরে গান? আজকে ঈদ পাইছে, ভালো কথা। তুমি মাহফিলের আশপাশে কেন ঘোরাঘুরি করি? মাহফিলের পরিবেশ নষ্ট করতেছো। তুমি এখানে দোকান বসাইছে, খেয়ে চলে আসো, ওই বেচারার কিছু বিক্রি হোক, তারপরে তুমি খেয়ে চলে আসো। এখানে যে আড্ডা দেয় কেউ আছে, সারা একবারে মাগরিব থেকে এই পর্যন্ত হে শুধু বাইরে ঘুরতেই আছে, ঠিক কিনা জোরে গান? ধৈর্য ধারণ করো, মসজিদে আসো, বসতে মনে চায় না, ধৈর্য ধারণ করে বসো, এটাও তো ধৈর্য, ঠিক কিনা জোরে গান? আমরা যারা ধৈর্য ধারণ করে বসছি, প্রস্তাবে দোষছে বিড়ির একটু টক লাগাই উঠছে, ঠিক কিনা জোরে গান? বিড়ির টক লাগলো, তারপরে ওইটাকে বন্ধ করিয়া ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি। চায়ের টক লাগছে, না চা খাবো না, ধৈর্য ধারণ করে শুনতেছি। লাভ না লস? জোরে বলেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসে রাত মিজানে, ঠিক কিনা জোরে কোন? কোরআন হাদিসের আলোচনা আছে, আমরা বাইরে ঘুরতেছি আলোচনা রাখিয়া, এটা তো ঠিক না। আলোচনার মাঝখান দিয়ে একটু কথা বললাম, সামান্য আর একটু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করব আমরা কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। ধৈর্য ধারণ করলে আমাদের পুরস্কার কি? একটা হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করব, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর ছেড়ে দিব। আমাদের লাভ হলো, পুরস্কার হলো বেগাইরে হিসাব। আমাদের আমলনামা গুলা, আমাদের আমলগুলা হিসাব ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
বিদায় হওয়ার পরে তার একজন আত্মীয় তারে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে ডাক দিয়া বলল যে ভাই তোমার কি অবস্থা? স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, বলে ভাই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কোন উসিলা মাফ করে এখন ঠিক আছে নি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ওসিলা চাও। ওসিলা কোন ওসিলা দিয়ে আমি তোমাকে বেড়া পার করে দিব তুমি কইতেও পারবা না। আল্লাহর বান্দারা আল্লাহ মাফ করে দিছে। আপনার আমার দুনিয়া থেকে যাইতে হবে কি হবে না? মসজিদের খাট অপেক্ষা করতেছে, কোনো টেনশন নাই। মসজিদের খাট অপেক্ষা, ইমাম সাহেব অপেক্ষা, জানাজা পড়াই খাট অপেক্ষা আপনার জন্য, বাঁশ গাছের বাঁশ আপনার জন্য অপেক্ষা, কবরের মাটি আপনার জন্য অপেক্ষা। এমন মানুষ আমাদের মাঝে দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা ইতিপূর্বে তরু তাজা ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? আপনারা আমি দুনিয়াতে থেকে যাবো এমন কোনো গ্যারান্টি আছে নাকি? মুসলমান ইমানদার এই জন্য সাবধান, ধৈর্য ধারণ করে দুনিয়াতে থাকবো। ওলামায়ে কেরাম যে আলোচনাগুলা করে আমলের নিয়তে এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাব। এখন আল্লাহর বান্দা বলতেছে ভাই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে। কিভাবে? ভাই শুনো, দুনিয়াতে আমার একজন স্ত্রী ছিল, আমার স্ত্রী একেবারে বোকা ছিল, বোকা, সরল সোজা। আমার স্ত্রীটা আমার ঘরের মধ্যে এই জিনিস নষ্ট করে ফেলে, ওই জিনিস নষ্ট করে, আছে না নাই? কারো স্ত্রী দেখবেন সরল সোজা, কথা বলিয়েন না, একেবারে সরল সোজা, এই জিনিস নষ্ট করে, এদিক করলে এদিকে যায়, এদিক গেলে এদিকে যায়, হিসাব করতে দিলে হিসাব পারে না, তখন দইরা থাবর সোবার লাগাই দেন নাকি? ওর কথা কয় না। সবার শিক্ষা আছে, ধৈর্য সবার জন্য, শুধু মা বোনদের জন্য ধৈর্য নয়, পুরুষদের জন্য ধৈর্য সবার। ওয়াসাবিরু ইসবিরু, ধৈর্য ধরো, ওয়াসাবিরু, ধৈর্যের সাথে একে অপরের প্রতিযোগিতা করো। স্বামী ধৈর্য ধারণ করতে হবে, আমি আমার স্ত্রী থেকে বেশি ধৈর্য ধারণ করব। স্ত্রী এইভাবে ধৈর্য ধারণ করতে হবে যাতে করে বলে যে আমি আমার স্বামী থেকে বেশি ধৈর্য ধারণ করব। এখন স্ত্রী যদি উল্টা পুল্টা কিছু করিয়া না, তাবর সোমার লাগায় দেয়, জুতা লয় উড়ে, এটা করে লাড়ি লয়, বা একদিন যদি লবণ কম হয়, উদাহরণস্বরূপ আমি অনেক সময় বলি যে যদি কোনোদিন তরকারির মধ্যে লবণ কম হয়, ধৈর্য ধরে খাবে, বলে দিবে যে আজকে লবণ হয় নাই তরকারিতে, এতটুকু বললে চলত। কিন্তু না, আজকে লবণ কেন কম হইল না, 146 দ্বারা রাজারি, ঠিক কিনা করে কান সোজা হইতে হবে বুড়িয়ারা। হ্যাঁ, অনেক বুড়িয়া বৃদ্ধ বাবাজিরা রাগননি আবার, হ্যাঁ রাগেন না, কোরআন হাদিসের আলোচনার প্রেক্ষিতে কিছু বলি, সাবধান। মা বোনরা খুবই অসহায়, তারা আপনার আমার চাইতে বেশি অসহায়। মহিলারা একেবারেই তাদের নাকসাতুল আকল, তাদের আকল কম কোরআন হাদিস অনুযায়ী, বাস্তবে কম, ঠিক কিনা জোরে কন? পুরুষদের আকল বেশি, মহিলাদের আকল অর্ধেক পুরুষের চাইতে। এই জন্য পুরুষরা মহিলাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হবে, অনেক কিছু ছাড় দিয়ে চলতে হবে। এখন আল্লাহর বান্দা বলতেছে আমার স্ত্রী হলো সরল সোজা, যে মাঝে মাঝে অপরাধ করে ফেলে, আমি তাকে কখনো মাইর দেইনি। ওই যে আল্লাহর বান্দা বলতেছে স্বপ্নের মধ্যে, কি আমার স্ত্রী আমার এই জিনিস নষ্ট করে ফেলে, ওই জিনিস নষ্ট করে ফেলে, আমি ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে ডান দিকে যায়। আমার স্ত্রী সুন্দর মতো চলতো না, তবে না না, আমি তখন কখনো তাকে প্রহার করি নাই, আমি কখনো তাকে আঘাত করি নাই, আমি তার উপরে কখনো টর্চারিং করি নাই, আমি কখনো তার উপর অত্যাচার করি নাই, বরং আমি আমার স্ত্রীকে সব সময় ছাড় দিয়ে দিয়েছি। ছাড় কি বলে ছাড় দিয়েছি? আমি বলছি যে আমি যেমন আল্লাহর বান্দা, আমার স্ত্রী হলো আল্লাহর বান্দি, এই কথা বলি আমি তাকে ছাড় দিতাম। আমি যখন কবরে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তোমার কোনো আমল আমার কাজে আসে নাই, তোমার কোনো আমল আমার কাজে আসে নাই, তবে তোমার একটা আমল, যে আমলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সেটা কি আমল? ও বান্দা,
তুমি যেভাবে তোমার স্ত্রীকে আমার বান্দি বলে মাফ করে দিয়েছ, আর তোমার স্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ করেছে, তুমি তাকে টর্চারিং করো নাই, অত্যাচার করো নাই, তার উপরে কখনো গায়ে হাত দাও নাই। ও বান্দা, তুমি যেভাবে তোমার স্ত্রীকে আমার বান্দি বলে ছাড় দিয়েছ, জেনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে আমার বান্দা হিসেবে আজকে মাফ করে দিলাম। जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिल्मा जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে দুনিয়াতে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কে কে ধৈর্য ধারণ করতে আজকে থেকে রাজি আছেন? হাত তুলে দেখান তো। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন। আপনার যে বান্দারা আজকে আমার সাথে ওয়াদা করেছে, তাদের সংসারের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, সংসারের মধ্যে আপনি দাম্পত্য জীবনটা সুখী করার তৌফিক দিয়ে দেন। যতদিন বেঁচে থাকবে দিনের উপর থাকার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আপনামান সবাইকে তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, সবাই ধৈর্যের সাথে এখন বসবেন। হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, প্রধান বক্তা আসছেন আমার ওস্তাদে মুহতারাম। আপনারা দেখবেন খুব বুজুর্গ মানুষ। হুজুররা আনছি একমাত্র ওয়াজের জন্য না। হুজুর কয় তুমি আমাকে কষ্ট দিও না। আমি বলছি